হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ মেকআপ ভিডিও। তো ফার্স্টে আমি দেখতে পাচ্ছি ওখানে ওয়েব টিস্যু দিয়ে স্কিনটা ক্লিন করে নিচ্ছি। আর আমার এই মেকআপের ভিডিওর অনেক দিন পরে করছি, আর আমার এইটার পিছনে অনেক বড় কিছু রিজন আছে। প্রায় 1 থেকে 1.5 বছর হতে চললো আমি মেকআপ কোর্সটা শিখেছি, বাট আমার প্র্যাকটিস একদমই হয়নি। আমি কলকা অনেক বাড়িতে প্র্যাকটিস করছি, বাট কোনোটা সেরকম ভিডিও নেইনি। তো এইসব আমি অনেক ভুল করার পরে তো এখন রিসেন্টলি আমি রোজ ভিডিও পোস্ট করব সেটা ভেবেছি। তারপরে আমি ভিডিও অনেক পোস্ট করতাম, মিডলে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের বেশি 15 থেকে 20 দিন আমার গ্যাপ গেছে। তার মিডলে এত বড় রিজন ছিল যেটা আমি হয়তো সোশ্যাল মিডিয়ায় বলতে চাই না, যাই হোক সেটা ছাড়া। তো এখানে আমার তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার হয়ে গেল পুরো বেসটা প্রিপারেশন নেওয়া। তারপর আমি চলেছি ডাইরেক্ট আই মেকআপে। তো ফার্স্টে আমি আইব্রোটা ড্র করে নিয়েছি, তারপর আমি আইলিড বেসটা করে নিয়েছিলাম। দেন এখন আমি চলে গেছি ডাইরেক্ট আই শ্যাডোতে। তো আমি কোনো প্রিপারেশন সেরকম নিই নাই যে এক্স্যাক্ট আমি কোন লুকটা করব। তো ফার্স্টে আমি আই শ্যাডো পোড়া চোখটা করে নিয়ে তারপরে চলে এসেছি স্কিনের উপরে। তো তারপর আমি স্কিনটা কারেকশন করে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ। তো আমি হালকা হালকাই কারেকশন করছি। তো এটা হালকা হালকা কারেকশন করার পর আমি কিন্তু আন্ডার আইসে বেশি একটা দিচ্ছি না, কারণ আমার ডার্ক সার্কেলটা সেরকম পরিমাণে নেই। তো যেখানে যেখানে স্পট আছে সেগুলো আমি একটু ঢেকে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ আমার স্কিনটা কিন্তু ক্লিনই আছে আপাতত, কারণ আমি রিসেন্টলি স্কিন কেয়ার শুরু করেছি। তারপর আমি নিয়ে নিলাম ফাউন্ডেশন। আর এখানে দেখতে পাচ্ছ তো আমার স্কিনের সাথে শেডটা প্রায় ম্যাচ করে যাচ্ছে। আর এটা আমি একদমই ম্যাচ নিয়েছি, একটু লাইট শেড নিয়েছি জাস্ট। কিন্তু আমি ফাউন্ডেশনটা বেশি ইউজ করতে চাই না, কারণ আমার ফাউন্ডেশন ইউজ করার পর নয় স্কিন ড্রাই হয়ে যায়, না কোনো প্রবলেম হয়, স্কিনে পিম্পল উঠবেই কেন জানি না। ব্র্যান্ডেড প্রোডাক্ট হোক বা যে কোনো প্রোডাক্ট আমি ইউজ করি না সাধারণত, বাট হয় না জেনেটিক বা আগে ছোটোবেলাতে স্কিন কেয়ার না করায় এত কিছু প্রবলেম। আর বাইরে যেহেতু অনেকটাই যাওয়া হয়, তো যাই হোক এত প্রবলেমের মাঝখানে আমার এখানে দেখতে পাচ্ছ প্রায় অনেকটাই বেস কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আমি একটু গলায় করে নিচ্ছিলাম, আর এখানে কি করছিলাম জানি না, গলায় ভাবছিলাম ফার্স্টে করবো না, তারপরেও দেখলাম গলায় চলে গেছিলাম। তো তারপরে হালকা একটু করে নিয়ে পুরো বেসটা কমপ্লিট করে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে এখানে হালকা তোমাদেরকে দেখে নিলাম বেস, অ্যান্ড দেন আমি এখন কন্ট্রোল করব। তো আমি এখনও সেইভাবে শিখে উঠিনি, যেহেতু আমার একদম প্র্যাকটিস নেই। কোথাও ভুল হলে প্লিজ 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 যারা মেকআপ আর্টিস্ট আছো আমাকে প্লিজ একটু হেল্প করবে যে কোনটা আমার ভুল হয়েছে। কেন কি আমি মেকআপ শেখার পর এখনও সেইভাবে বলতে পারি যে আমি সেইভাবে এখনও কিছু জানি না, শিখি নাই। মানে যতটা ক্লাসে শিখেছিলাম আর ডেমনস্ট্রেশন এইগুলাতেই যতটা, বাট আমার যে নিজস্ব প্র্যাকটিস সেটা আমি করিনি, সেটা আমি নিজে স্বীকারও করেছি। বাট এখন থেকে রোজ আমি ট্রাই করব, তার জন্য তোমাদের একটু আমার হেল্পের দরকার, আমার হেল্প দরকার তোমাদের থেকে। সরি উল্টা বলে ফেলেছি। তারপর আমি ওখানে কন্ট্রোল করে নিলাম, তারপরে একটু ব্লাশ লাগিয়ে নিলাম। আর এখানে ব্লাশটা ফার্স্টে মনে হচ্ছিলো কেমন জানি, ফার্স্টে তো করে নিয়েছিলাম, তারপরে একটু লাইট করে নেব পরের দিকে। আমি ফার্স্টের দিকে এখন মনে হচ্ছে আমার বেশি সবাই ব্লাশ লাগাতে ভালোবাসলো, আমি ব্লাশ লাগাতে অতটা ভালোবাসি লাগছিল, তার জন্য একটু ক্লিন করে নিলাম স্কিনটাকে যাতে একটু ওভার না লাগে। আমার নিজের লাগছিলো পার্সোনালি, তোমাদের কেমন লাগছে ভিডিওতে আমি ঠিক বলতে পারবো না। দেন তারপরে একটু হাইলাইট করে নিলাম, অ্যান্ড তারপরে হাইলাইট করতে করতে আবার মনে হলো কি হাইলাইটটাও বেশি হলো। তো আমি এখানে কী করছিলাম আমিও জানি না, তো আমি আর একটু হয়তো হাইলাইট নিয়ে দেন আর একটু হাইলাইট করে নিলাম। আমার মনে হচ্ছিলো কম আছে, কোনো সময় মনে হচ্ছে বেশি। তারপর আমি লিপস্টিক নিয়েছি। তো এই লিপস্টিকটা আমার ফেভারিট লিপস্টিক, যে কোনো ড্রেসের সাথে চলে যায়, যে কোনো তো আমার ফেভারিট লিপস্টিক বলে কথা। তো এটা যদি আমি না লাগাই তো আমার অপমান হয়ে যাবে, এমন একটা মনে হয়। তাও লিপস্টিক শেডটা কেমন কেউ বলতে ভুলবেন না প্লিজ, ঠিক আছে? তোমাদের যদি লিপস্টিক শেডটা পছন্দ হয়, আর এই কোয়ালিটিটা জাস্ট অসাম একটা কোয়ালিটি। তো তারপর আমার ফুল লুকটা কমপ্লিট হয়ে গেছে। আমি জুয়েলারি অ্যান্ড শাড়ি দেখতেই পাচ্ছ, নর্মাল একটা বাড়ির মার সিম্পল শাড়িটা দিয়ে আমি ফুল লুকটা কমপ্লিট করেছি। তো তোমাদের আমার লুকটা কেমন লাগলো প্লিজ বলো, এবং কোথায় ভুল ত্রুটি হয়েছে সেটাও বলবো। আজকের জন্য এতটুকু।